বয়স চলে বর্তমান কয় বছর? এই যে যুবক পোলাপান দেখেন, এই ভালো করে শুনতেছে। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমার বয়স চলে 8 বছর। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? বন্ধুরা রে আমার, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার ফাতিমা কেমন দামি জানোনি? ওই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আর কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়তের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয়, ও জিবরাইল, আর তার পাশে আর একটা তারকা ছিল, ওইটাকে জানোনি? আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। ও জিবরাইল জালালি, যার নাম হইল শেরকে দয়া আলী। এই আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে জিবরাইল, আরো 2টা তারকা ছিল, আরো 2টা তারকা ছিল। ওই 2টা তারকার খবর জানোনি? ওই 2টা তারকার খবর জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে 2টা সন্তান আইব রে, ইমাম হাসান হুসাইন। এই ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল রে জানোনি? তুমি ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী যখন জিবরাইল রে বলে রে, আমার কারিগর কাপারাবাসীরা, এইবারে জিবরাইল কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি বুঝা পালাইছি আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কষ্ট দিছি। আমার নবী কয়, জিবরাইল রে, ফাতিমা কেমন ফাতিমা জানোনি? এই ফাতিমা আমি নবীর মা, আমি তারে মা বইলা সম্বোধন করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও জিবরাইল, আমার ফাতিমা শুধু আমি নবীর মা না, এই দুনিয়ার সব মানুষের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে বড় হওয়ার পরে বিয়া হয়। লম্বা একটা ঘটনা, যেহেতু আমাকে কমিটি পক্ষে বলেছে তাই একটু আমি অল্প একটা আলোচনা দিয়া যাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যাব। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হয় রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বিয়ার ঘটনাটা আর কেমনে হয় জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় সাহাবীদের মাঝে, ও সাহাবীরা, আমি তোমাদের মাঝে আগামীকালকে একটা প্রতিযোগিতা দেব। কি দেব? প্রতিযোগিতা বোঝেন তো? ওই যে বিভিন্ন জায়গায় দেখুন মাদ্রাসা মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়। ঠিক আমার নবী বলতেছে যে আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন নবী গো, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে
বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব। এইবার সব সাহাবীরা ঘটনাটা শুনে পালাইছে। আমার নবী যখন প্রচার করছে একজন আর একজনের কাছে, এইবার খবরগুলো মুরব্বীরা মুরব্বীদের কাছে পৌঁছায়া যায়, যুবকেরা যুবকদের কাছে পৌঁছায়া যায়, কচিকাচারা তাদের কাছে পৌঁছায়া যায়, মহিলারা মহিলাদের কাছে পৌঁছায়া যায়। সবার কানে কানে যখন খবর সইলা গেছে গো, রাত্রি তার কেহই ঘুমাই না। স্বামী স্ত্রী একই বিছানায় শুইতে গিয়ে তারাও ঘুমায় না। স্ত্রী স্বামীর মাথায় হাত বুলাইয়া কয়, ও স্বামী গো, জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাবে না। বলে কেন কেন কেন? বলে রহমাতাল লিল আলামিন নবী কিন্তু প্রতিযোগিতার আয়োজন করছে। ফজরের নামাজের পরে মসজিদের ভিতর অনুষ্ঠান হইব, আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যদি ফার্স্ট হইতে পারেন গো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাইব। এইবার আমার নবীর ঘোষণা শুই না মানুষ ঘুমাইলা, মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আজকে মাহফিল অনেকে দেখেন এখনো বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন হয়তো শুয়েও পড়ছে। অনেকে বুঝি না যে মাহফিলের কারণে, মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না। আর কিছু হোক বা না হোক, যারা মা নাই বাবা নাই দাদা নাই, কেউ না কেউ কবরে তো গেছে, এই কথা কোন ঠিক কিনা। আর কিছু হোক বা না হোক, তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবীর ঘোষণা যখন চারদিকে সইরা পড়েছে রে ভাই, ফজরের নামাজের পরে আমার নবী প্রতিযোগিতা দিব রে বন্ধু। এইবার সাহাবীরা আর ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, কচিকাচারা ঘুমাই না, মহিলারা ঘুমাই না, সবাই পাগল পারা ফজরের নামাজে অংশগ্রহণ করতে হইব। এইবার মুসল্লিরা আর ঘুমাই না রে ভাই। তখন তার গড়ি ছিল না, এখন যেমন গড়ি আইছে মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, এই অ্যালার্ম তার দেওয়ার মতো টাইম ছিল না। সব মানুষগুলো পাগল পারা, কেউ বাজায় 10টার সময়, কেউ 11টার সময়, কেউ 12টার সময়, কেউ 1টা 2টার সময় মসজিদে যাইয়া, মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে। আজান হওয়ার আগেই মসজিদ বুক, আজান হওয়ার আগে কি মসজিদ বুক। সবাই গেছে কিসের আশায়? লাভের আশায়। কিসের আশায়? জোরে কোন লাগে, লাভ ছাড়া কি কেউ যায়? এই যে আপনারা আসছেন এখানে কি লাভ ছাড়া আইছি? এখানেও লাভ আছে, কতক্ষণ ঠিক কিনা। আমাদের ভিতরে একটা কল্পনা জল্পনা, আজকের মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার, এইবার ফজরের নামাজের যখন আজান হয় রে ভাই, আজান হয়, আমার নবী মসজিদে রওনা দিছে। আমার নবী মসজিদে যাইয়া দেখে মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, এত মুসল্লি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মসজিদে জায়গা নাই, আমার নবী মসজিদে যাইয়া গো ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে আমার নবী বলে, কি ব্যাপার তোমরা কেন বাড়িতে যাও না? এইবার একজন আর একজনের কাছে কয়, কেমনে যাব? এখন তো প্রতিযোগিতা হওয়ার কথা। আমার নবী কয়, কি চাও? বলে, হুজুর আপনি তো বলছেন প্রতিযোগিতা হবে। বলে, প্রতিযোগিতায় তোমরা কি করতে চাও? কয়, আমরা সবাই অংশগ্রহণ করবো। আল্লাহু আকবার কোন। আমার নবী প্রতিযোগিতা দিবে, সবাই অংশগ্রহণ করবে। ভাই এই যে কুইজ প্রতিযোগিতা দিচ্ছেন, কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা আমি একদিন অংশগ্রহণ করছিলাম। এই যে মেরিল পেট্রোলিয়াম জেলি এই পক্ষ থেকে, এই কোম্পানির পক্ষ থেকে একটা প্রতিযোগিতা মাঠের ভিতরে। ওই দিন উনি প্রশ্ন করছে ওখানে যে
এই যে মেরিলের কৌটাগুলো আপনারা বাজারে পান 100 গ্রাম, 75 গ্রাম, 150 গ্রাম, 170 গ্রাম মিলি, 200 মিলি, 250 মিলি। এই মেরিলের কৌটাটা খুললে এই মেরিলের ভিতরে একটা গ্রাম পাওয়া যায়। কিসের গ্রাম? কি করে এতগুলো মানুষ শ্বাস করে? লেবুর গ্রাম। লেবু, আমি বলছি লেবু, আমি ফার্স্ট হয়ে গেছি। বন্ধুরা রে আমার নবী কয় তোমরা সবাই অংশগ্রহণ করতে চাও? বলে হুজুর করতে চাই। বলে রেডি? বলে হ্যাঁ রেডি। বলে কিসের প্রতিযোগিতা হবে জানো? বলে হুজুর তা তো জানি না। বলে কি প্রতিযোগিতা? আমার নবী বললেন সব চাইতে আগে যে কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। রেডি সবাই? বলে রেডি। আমার নবী কয় এবার শুরু করো, দেখি কে আগে পড়তে পারে। এবার সাহাবীরা শুরু করছে। আল্লাহু আকবার কর। সাহাবীরা কি করছে? কোরআন শরীফ পড়া শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وأثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحبون الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন শরীফের ভিতর মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন ইমানদারদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। আবার বলুন হুজুর দলিল আছে নি? হ্যাঁ, সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই মুরব্বি বাবারা ভালো করে শুনেন, আমি ওই যে বলছি মাঝে মাঝে একটু দিয়ে যেতে হবে, বুঝাইতে হবে। বোঝানোর জন্য আমি কিছু কিছু কথা ভেঙে বলি, আপনারা কি কষ্ট পান? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো,
এই মুরুব তুই ঠিক কস করে এই মুরব্বীরা সাক্ষী আপনারা যখন ছোট ছিলেন বাড়ির আশপাশ দিয়ে যখন হাইটে যাইতেন প্রত্যেকটা বাড়ির থেকে হজরের নামাজের পরে গুনগুন করে আওয়াজ আসতো এই মুরব্বীরা সত্য কথা বলেন এই পোলাবান কস করে মুরব্বীরা কোন কথা সত্য কিনা এখন কি কোনো বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে আগের মতো কি আছে আর নাই দেখেন আগেকার মানুষ সহজ সরল ছিল কথা কোন ঠিক কিনা আর আল্লাহ কিন্তু এটাই চায় আপনারা মনে করছেন চালাক মানুষ আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি হুজুর আছে সূরা ফাতিহার ভিতর আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি সহজ সরল পথ দিছি কি পথ যে যত সহজ সরল মানুষ এ মরে গেলে তার হিসাবও তত সহজ সরল হবে আর যে কঠিন চালাক বেশি আর হিসাবও চালাকি কথা কি বুঝতেছেন তাহলে আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো আর এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত কি হয় এখন বন্ধ এই জন্য এখন প্রতিটা সংসারে লাগে খালি দ্বন্দ্ব কথা বল না কে আমি বলতেছি আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন খোদার কসম এই আয়াতটাকে বিশ্বাস করেন আপনি বাড়ির ভিতর যা চালু করবেন আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আপনার ঘরে আগামী কাল থেকে আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করবেন দেখবেন ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি দিব বরকত দিব কথা কোন ঠিক কিনা কষ্ট পাইতেছে আর একটু চলবে আমার যে টাইম দিয়েছে টাইম কিন্তু শেষের দিক মানে আমার যে টাইম দেওয়া আছে টাইম কিন্তু শেষের দিক 11:30 প্রায় ঘড়ির কাঁটা 12টার মধ্যে শেষের কথা তো যাও আপনারা চাইলে আরেকটু আলোচনা করব কি কষ্ট হইতেছে চলবে তো আমার ওয়াজ করতে আবার অনেকে পছন্দ করেন আমি টাঙ্গাইলে ওয়াজ করছি টাঙ্গাইল জেলা তো কিন্তু অনেক দূর আমাদের ওই দিকে আর কি ধরতে গেলে ঢাকার পরপরই তো টাঙ্গাইলে ওয়াজ করছি ওয়াজ ভাই খারাপ করিনি মোটামুটি ওয়াজ ভালোই করছি হ্যাঁ ওয়াজ করছি ওখানে নেশা সম্পর্কে আমাকে একজন বলছে আমি তো আর জানি না যে হেনে এই ঘটনা দেখবেন কিছু কিছু জায়গায় যেখানে সুদ করে বেশি কিছু লোক আসলে যায় হুজুর ঘরে পটায় হুজুর হেনে একটু সুদের কথা কিছু লোক আছে মানে একজনের শত্রু আর একজন আছে না নাই এরকম করে পাম দিয়ে বেজাল লাগা যায় তা আমি তো আর বুঝি আমাকে হুজুর নেশা সম্পর্কে একটু ওয়াজ করেন তা আমি বলছি দেখেন আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার নেশা সম্পর্কে যেহেতু হাদিসে আছে তাহলে আমি একটু ওয়াজ করি তাহলে আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে সূরা 3 এর তাফসীর সব হুজুররা পড়ে আত-তিরি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাসাল বালাদিল আমিন লাকুদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীমিন তাহলে এই যে সূরা তাফসীর করতে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে আবার এই কোরআনের ভিতর আল্লাহ যে বলছে উলাইকা কালানাম ওরা সারিফা ওয়ালা জানোয়ারের চাইতে খারাপ বুঝেন নাই আল্লাহ বলছে কোরআনের ভিতর বলছে উলাইকা কালানাম ওরা সারিফা ওয়ালা জানোয়ারের চাইতে খারাপ এই মানুষকে কেন বললো আমি ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয় আচ্ছা হাদিসের ভিতর যদি থাকে তাহলে কি আমার বলার সমস্যা আছে কথা বল না কে আপনারা আর ভাই যদিও দুই এখন বিরিটারি যাই খান এখনকার মতো এই মুহূর্তে যদি সাক্ষী দিয়া আল্লাহ না করুক এখন যদি মরণ হয় এই সাক্ষী যে দিলেন এই কারণে আল্লাহ জায়গায় আপনার গুনাহ মাফ করে দিবে আর যদি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালেমা নসিব হবে না কথা কোন ঠিক কিনা তাহলে আমি বলছি দেখেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যদি যাই মসজিদে আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন আর ঘেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও তাহলে তো ভাই নেশা করা যাবে না যেমন জর্দা গোল আলাপাতা সাদাপাতা হইনি বিয়ার ডানি হুইস্কি মিথারিন ফিজারিন কোডিং ভাং সরস হাসি থিরোইন ফেন্সিডি অ্যাবারিটামিন ভডকা যত নেশা আছে একটা খাওয়া যাবে হ্যাঁ তা আমি ওয়াজ করছি যে দেখেন আমি ওয়াজ করছি ভালো ওয়াজ ভালোর জন্য বলছি যে কিছু লোক আছে একটা কুকুর দেখবেন আমি কিতাবের ভিতর পড়ছি একটা কুকুরের ভিতর 10টা গুণ কয়টা কুকুরের ভিতর 10টা গুণ আছে যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর আসে কোনো মানুষের ভিতর যদি এই 10টা গুণ থাকে সে মানুষ থাকবে না সে আল্লাহর ওলি হয়ে যাবে
সুবহানাল্লাহ। একটা কুকুরের ভিতর আদব, একটা কুকুর সে যখন খাবার খায় খায়, আর যখন হাগে হাগে। মানুষ নামের কিছু বেয়াদব আছে বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা কন না কেন? মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মোতা পড়ে রয়েছে, এটা কি হুজুর খাইছে? এই বিড়ি খোর। কথা কন না কেন? এই বিড়ি খোর যায় মসজিদের বাথরুমের ভিতর হাগে আর বিড়ি খায়, আছে না নাই? তা আমি ওয়াজ করছি যে এটা খাওয়া যাবে না। এখানে একটা কুত্তা, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা মানুষ কেন এত খারাপ হবে? তো ওয়াজ করছে এক মুরব্বী, কয় হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? কয় ওয়াজের পরে। মানে ও বুঝতে যে হেনে কথা বলা যাবে না, কারণ হেনে এতগুলো লোকের সামনে গেলে কেউ না কেউ তো কথাটা বুঝছে, আমার পক্ষে তো কেউ না কেউ দাঁড়াবে। এই কথা কোন ঠিক কিনা? এখানে কি একজন আমার ভক্ত নাই? আছে অবশ্যই। এখন যদি আমার কোনো সমস্যা হয়, একজন যে কোনো লোক, সবাই না দাঁড়ালে কেউ না কেউ এসে দাঁড়াবে, হুজুর আপনি বসেন আমি আছি। কথা কোন ঠিক কিনা? এরকম পাগল তো অনেক আছে আলহামদুলিল্লাহ। তো যাও, মুরব্বী আমার ঘরের ভিতর যা কইতে, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, অতএব যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন। তো ভুল তো মানুষের হতেই পারে। তো আমি বললাম কারণটা কি? তো বলতেছে আপনি যেহেতু বিড়ি খান না, তাহলে আপনি এটা জানেন না, এই বিষয়ে আপনার জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। তো বলতেছে হুজুর আপনি কি জানেন হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন অস্কর মুখনে। তো বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে। কি ভুল? কার একটা ভুল আছে, সেটা হলো এই যে আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না। দেখেন আমি কই দেখেন মুরব্বী রাগ করেন না, আল্লাহ আপনি গজব দিছে। কি দিছে? হ্যাঁ গজব দিছে। আপনি এতদিন যাই করছেন, এই আওয়াজের সিজনে যে আমি ওয়াজ করছি আর আমার সামনে এখন বলতেছেন এখন যদি খান তাহলে কিন্তু ভেজাল আছে। বলে কি ভেজাল? বললাম যে দেখেন গরমের সময় খাইছেন তখন কোনো ভেজাল ছিল না, শীতের সময় কিন্তু খালি ভেজাল হবো। বলে কিসের ভেজাল? বললাম শীতের সময় পায়খানা করলে একটা ধোঁয়া আছে না নাই? শীতের সময় পায়খানার এক ধোঁয়া আর বিড়ির এক ধোঁয়া, দুই ধোঁয়া মিলে খাইবে। আমি দেখলাম বেশি বুঝাইলে তো ভাই ভেজাল আছে। ওই যে ছোটবেলায় দেখছি পোলাবান, আগেকার সময় কিন্তু পোলাবান খাইছে আর পাউরুটি খাইছে আর পায়খানা করছে। আবার পোলাবান পায়খানা করলে কুকুর কিন্তু আইসা এই ঘু সাইডে খাইছে। এই মুরব্বী কর না কে, ছোটবেলায় কুত্তায় ঘু খায় নাই, এখন কি আর খায়? এখন কুত্তা কয় কি কয় আমরা আর খাম না, কয় মানুষ খাওয়া ধরছে আমরা আর খাম না। ওরা হরতাল দিছে, মিটিং মিছিল করে ওরা সবাই বাদ দিয়ে দিছে। এখন কুত্তা ঘু দিবেন ওরা জীবনেও খাবে। কয় ওরা খাইছে আর মানুষ যেটা আমাকে খেয়ে দিছে আল্লাহ এটা আমরা খাই, ওই খাওয়া মানুষ খায়। এই সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা কন না গে, কুত্তা সব একত্রিত হয়, ওরাই খাই, আমরা আর খাবো। এই জন্য কুকুরার দেন ঘু খায় না। বন্ধুরা রে আমার রাগ করো না, ভালোর জন্য বলতেছি বন্ধুরা, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের আলোচনাটা ভালো করে শুনে নাও, কাজে লেগে যাইব। আমার নবী কয় সাহাবীরা রে, পরার ভিতর কোরআনের মজা আছে না নাই? আরে সব সাহাবীরা পরে, একটা মাত্র সাহাবী পড়া বন্ধ করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। ওই সাহাবীটা দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এ কি রে? একজন দাঁড়ায় বলতেছে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আমার নবী তো খতমের দাওয়াত দিছে যে যে আগে কোরআন শরীফ খতম করবে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ায় নাই, একজন দাঁড়াইছে, যার ব্যাপারে আমার নবী বলছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আমার নবী, প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে, মানে এমন কোনো আলেম নাই যে এই হাদিসটা শুনে নাই, প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় নবী গো আমার তো কোরআন শরীফ খতম হয়ে গেছে। এইবার সাহাবীরা একজন আরেকজনের টাইনে ধরছে, এই কি করো? কয় পড়তেছি। বাদ দাও। কয় কে? কয় বন্ধ করো। এখন আর পরে লাভ নেই, আর পরে লাভ নাই। বলে কেন? ওই যে ওই
ওই যে ওই যে ওই যে ওই যে একজন দাঁড়াইছে, এই তোরা তো আমি ওয়াজ করতেছি না, বলতেছি ওই যে একজন দাঁড়াইছে। দাঁড়াইছে কে? হযরতে আলী। আল্লাহ আকবার কোন। এইবারে সাহাবীরা একজন আর একজনে ডাকে দিয়া কয় আরে পইরো না, আর পড়লে লাভ হইব না। বলে কেন? বলে ওই যে একজন দাঁড়াইছে। বলে দাঁড়াইছে কে? বলতে ওর বলে খতম হয়ে গেছে। খতম হয়ে গেছে। আমি তো 2 পৃষ্ঠাই তো শেষ করি নাই। আমি কিন্তু যখন পড়ছি, আমি যখন পড়লাম তখন 2 পৃষ্ঠা পুরো পড়ছি। কয় পৃষ্ঠা পড়ছি? আমি 26 নম্বর পারা থেকে 1 নম্বর পৃষ্ঠা সূরা আহকাফ থেকে 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি পুরো পড়লাম। এইবার এক সাহাবী কয় আমি 2 পৃষ্ঠা তো পড়ে শেষ করে পারি নাই, আর একজন কয় আমি 3 পৃষ্ঠা তো যাইতেই পারি নাই, আর একজন কয় আমি 1.5 পৃষ্ঠা পড়ছি, আর একজন বলে আমি 1 পৃষ্ঠা পড়ছি। এইবার সাহাবীরা কয় কেউ পড়ছি 1 পৃষ্ঠা, কেউ পড়ছি 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, অথচ সে দাঁড়াইছে, সে কেমনে পড়লো? তাই কোনদিন সম্ভব? সমালোচনা এরকম হয় কি হয় না? হয়। একজন টুপি মাথায় দিলে মসজিদে আসলে কি করে ও হঠাৎ করে টুপি মাথায় দিছে, কারণ কি? দেখ ও মনে হয় কোনো বেজালের কাজ করেছে। দাড়ি রাখছে, আর একজন টিটকালি মারে, কে রে ও দাড়ি রাখছে কে? ও দেখ গে মনে হয় জঙ্গি টঙ্গির হাতে মনে হয় হাত মিলাইছে। আছে না নাই? আর আমাদের কথা তো ভাই শেষ নাই, মানে আমাদের যে দোষ, এ দোষের শেষ নাই। টুপি পরলে দোষ, লম্বা জুব্বা পরলে দোষ, কাপড় পরলে দোষ, জোরে আটলে দোষ, আস্তে আটলে দোষ, হুজুর মোবাইল টিপলেও দোষ। আছে না নাই? ধরেন ওই আসি তো, ধরেন হুজুর খালি মোবাইল টেপে, মোবাইলে কি পাইছে? দোষ ধরার লোক আছে না নাই? এই কথা কোন না গিয়া একটা হুজুরের দোষ ধরার লাগে পুরো মহল্লার প্রত্যেকটা লোক তার উপর চোখ ফেলাইছে। ওই হুজুর কি সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দোষ তালাশ করে? হ্যাঁ, কিন্তু তালাশ করে না। আমার হুজুর রাখছে খালি মোবাইল টেপে, খালি মোবাইল টেপে। আছে না নাই? দোষ তালাশ করি। এবার হুজুর যদি জোরে আটে, এখন 4-5 জন দোকানে বসে রয়েছে, দেখ মনে হয় দাওয়াত পাইছে রে। কথা বোঝেন নাই? মানে দোষ কয় মনে হয় দাওয়াত পাইছে। এবার এই কানে আবার এটা কেউ না কেউ বলে হুজুর এত জোরে যান কে, দাওয়াত পাইছেন নাকি? হুজুর একটু লজ্জাই পাইছে। ঠিক আছে, আর জোরে যাবো জানো। পরের দিন আসরের নামাজ পড়ে ধীরে ধীরে আইটে যাইতেছে, মানে ওই রাস্তা দিয়ে যাইতেছে। আগের দিন শরম পাইছে, এবার পরের দিন ধীরে ধীরে আইতেছে। আর ওরা ডাক দেবে, দেখ পরের বাড়ি খাওয়া তো আর আইটেই বাড়তেছে না। আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করে না, আলেম ওলামার বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক কি না? হুজুরে এত দোষ তালাশ করা যাবে না। রাগ করো না ভাই, আলেম ওলামার বিরোধিতা করো না। আলেমদের মুখে হাসি ফোটাও, তাদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন ভাবে বন্ধুত্ব লাগাও হাসরের ময়দানে সে যেন তোমার দেখা মাত্র চেনে। কথা কোন ঠিক কি না? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কোন না? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদি জানাজাই না যাই, আমরা যদি জানাজার নামাজ না পড়াই, কুকুর মরে, বিড়াল মরে, জানাজা হয় না, দোয়া হয় না, তুমি মরলেও জানাজা হবে না। কথা কোন ঠিক কি? আরে ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তোর মা বাবা সেই দিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কিছু লোক হুজুরের বিরোধিতা করে, ভালো হয় কোন দিন বাপ মা মইলে। আর তোর বাপ মা মরছে সবচাইতে বড় সিটার
বাটপার ওই জানাজায় অংশগ্রহণ করছে, এটা কেরা জানেন? সালাম ফিরাইব কিভাবে? কিছুই জানে না। তাহলে নিজের বাপের জানাজায় যায় নিজে সিটারি করে, আছে না নাই? কথা বল না কে? তাহলে জানাজার নিয়ম কারণ জানার দরকার আছে না নাই? মনে হয় রাগ করতেছেন আপনারা? আর কি কোনোদিন দাওয়াত পাওয়া যাবে? সকালবেলা আন্দোলন করবেন, কি ওয়াজ করে রে? আমি যা বলতেছি যদিও তিতা এটাই সত্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মা যারা যারা বাবারা এই মাহফিলে আসছো, তোমার সন্তানরে এখনো সময় আছে, তুমি তাদের পেছনে একটু সময় দাও। তাদেরকে দরকার একটা হুজুর রেখে, একটা ইমামরে রেখে একটু কোরআন তেলাওয়াত শিখাও, নামাজ শিখাও, জানাজার নামাজ শিখাও। কারণ তুমি মরে গেলে সবচাইতে বড় বাটপার, সবচাইতে বড় বেয়াদব তোমার সন্তান দাঁড়াইবো, কারণ ওর নামাজের কিছুই জানে না। এই জন্য আগে শেখানোর দরকার আছে না নাই? না রাগ করতেছেন? রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। মানে এটা যদিও মানে একটু আমি কড়াভাবে বলতেছি, এভাবে বলা ঠিক না, তারপর আমি এভাবেই এজন্যই বলি, তারপরেও অনেকের কানে ভিতর ঢোকে না, অনেকের কানে ভিতর কি ঢোকে না। বন্ধুরা রে আমার, সাহাবীরা একজন আর একজনের কাছে কয় খবর রাখছো নি? নবীর সাহাবী আলী তো দাঁড়ায়া গেছে, তার কিনা হয়েছে, কয় না এটা সম্ভবই না, আমি তো 2 পৃষ্ঠা হয় নাই। আমার নবী দেখে সমালোচনা চলতেছে, একজন আর একজনের সাথে কথা কয়। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবী, এই চুপ চুপ। আপনাদেরকে বলতেছে না কিন্তু, মানে আমার নবী বলতেছে চুপ, আর কেউ কথা বলো না, সাইলেন্ট, নীরব। কি হয়েছে? তোমরা কিসের সমালোচনা করো? আমি নবী কথা বলতে চাই। আলী তুমি দাঁড়াও। আমার নবী ডাক দিছে, আসো। কি হয়েছে? বলে হুজুর আমার তো কোরআন শরীফ খতম হয়েছে। আল্লাহু আকবার কোন? এই যে মুরব্বী বাবারা, আজকের মাহফিলে যারা আসছেন, ওলি আল্লাহর দরবার আপনারা পছন্দ করেন কি করেন না? যেহেতু করেন, আমার আলোচনাটা আজকে কাজে লাগবে। ওলি আল্লাহ সম্পর্কে আলোচনাটা আপনারা বাড়িতে যাই আমলটা করবেন। ওলি আল্লাহরা শিক্ষা দিছে, কেন শিক্ষা দিছে তোমরা তো বুঝলে না, একটাবার চিন্তা করলে না। ওলি আল্লাহর সহবতে গেলে কি লাভ হয় এটা ভালো করে শুনে নেন। এইবার আমার নবী বলতেছে, এই যে দাঁড়াইছে তোমরা চেনো? সবাই বলতে জি হুজুর চিনি, এটা তো আপনি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী কয় শুধু আলী নয়, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি তো নবীগণের শেষ। আর আমার আলীর ব্যাপারে জানো? আমার আলীকে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও আলী তোমার কি খতম হয়েছে? বলে হুজুর হয়েছে। বলে কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, তুমি কি পুরা পড়ছো? বলে হুজুর গো আপনি তো বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আপনি তো কোন নাই পুরা পড়তে হইব। সুবহানাল্লাহ। দেখেন কি জ্ঞানী, কি এলেম, আল্লাহ কি মেধা দিয়েছে তার ভিতরে। দেখেন এই কথা কিন্তু আমার অন্য কোনো সাহাবীরে বলে নাই, কোনো সাহাবীরেই বলে নাই যে আমি ইলমের শহর, সেই শহরের মেইন দরজা অন্য এক সাহাবী, শুধুমাত্র আলীর ব্যাপারে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার, একটা বিষয়ের উপর আলোচনা নিয়েছি, একটা বিষয়ের উপরে এই কথা বলতেছি, ভালো করে শুই না নাও। আমার নবী কয় আলী রে, ও আলী কি বলতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আপনি তো পুরা কোরআন শরীফ পড়তে বলেন নাই, আপনি বলছেন খতম করতে হইবা, আমি খতম করছি। আমার নবী কয় কেমনে করলা? সাহাবীরা কয় হুজুর তাই কি হুজুর সম্ভব? আমরা 2 পৃষ্ঠা শেষ করে নিয়ে পুরা পড়ছে, এটা কি সম্ভব? আমার নবী কয় তোমরা কথা বলো বা না, আমি আলীর সাথে কথা বলে। আমার নবী কয় আলী রে, ও আলী কেউ 2 পৃষ্ঠা পড়ছে, কেউ 1.5 পৃষ্ঠা পড়ছে, তুমি কেমনে পড়লা? বলে হুজুর আমি তো কোরআন শরীফ খতম করছি। বলে কেমনে করলা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমার নবী করছে যেমনে, আর আমি আলীও পড়ছি তেমনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির বললাম, আমরা নবীজির বললাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলতেছে কেমনে পড়ছো?
বলতে আমার নবী পড়ছে যেমনে আমিও পড়ছি তেমনে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কিভাবে পড়ছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী তো বলছেন আল ইখলাসু সুলুসুল কুরআন, আল ইখলাসু সুলুসুল কুরআন। যদি কোন ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমি এই সূরা ইখলাস একবার নয়, 2 বার নয়, 3 বার পড়েছি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 দেরি করিস না, আমার বন্ধু নবীর কাছে যা। ও জিবরাইল আমার আলী যেইভাবে পড়ছে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, আমার বন্ধু নবীরে জানায়া দাও আলী 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আমি আল্লাহ আলীর আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। দেখেন সুন্দর আলোচনা। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? তাহলে সূরা ইখলাস কি সূরা বুঝছেন তো? খালি জি করেন না, ওয়াজ করতেছি আবার এক জায়গায় যা ওই ওয়াজ করছি সূরা ইখলাসের আমল করেন। এক মুরব্বী দাঁড়ায় কইতেছে হুজুর এই ওয়াজ আমার এনে চলবো না। আমি কই কি রে এত সুন্দর ওয়াজ করলাম তাও কই চলবো না। বললাম কারণ কি? আমার এই গ্রামের কেউ সূরা ইখলাস পারে না। আচ্ছা আপনারা কি পারেন? হ্যাঁ মুরব্বী আমাদের এখানকার কেউ সূরা ইখলাস পারে না। এখন কি করে কোন গ্রামে এসে ওয়াজ করতেছি? তাহলে আমার ওয়াজ কিছুই বোঝে নাই। আমি বললাম সূরা ইখলাস পারেন না কারণ কি? তাহলে নামাজ পড়েন কি দিয়া? কারণ নামাজ পড়ুন কি দেয়া? ওই আলহামদুলিল্লাহ সূরা দিয়া আর কুলহুর সূরা দিয়া। সূরা ইখলাস পারে না, কুলহুর সূরা পারে। কথা বোঝেন নাই? সূরা ইখলাস পারে না, কুলহুর সূরা পারে। তাই আমি বললাম বাবা আপনার সূরা ইখলাস পারা লাগবে না, আপনি কুলহুর সূরাই পড়েন। ঠিক আছে নি বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে আলীর পড়াটা আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে। এই সূরা ইখলাসের আমল কারণে, এই সূরা ইখলাসটা পড়ার কারণে তার আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারাও আমল করবেন সকাল সন্ধ্যা। বিশেষ করে আমি বলে যাই ভালো করে শোনেন, সকাল সন্ধ্যা মানুষ মারা যায় 2 সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। যে কোনো এক সময়, নাই দিনে নইলে রাতে। আপনারা সকালে পড়বেন আর রাতে পড়বেন। এই আমলটা আপনার যে কোনো অবস্থায়, যদি আপনার ওযু না থাকে তাও মানে পড়েন নাই সকালবেলায় মনে নাই, আপনার ওযু নাই তাতেও পড়বেন, কোনো সমস্যা নাই, তাও সওয়াব পাবেন। আমি বলি ভাই রাগ করেন না, মাদ্রাসার হুজুররা আপনাদেরকে এই আমলগুলো সহজে বলবে না। কারণটা হলো কি? আপনার বাপ মরে গেলে আপনি দৌড় দিয়ে যা মাদ্রাসার হুজুর ভাড়া করে আনেন, ছাত্রদেরকে নিয়ে আসেন, এবার চারপাশ দিয়ে বইরা ওরা গুনগুন করে একটু বইরা কোরআন শরীফ খতম হয়ে গেছে টিয়া দেবে। এই মাগনা কি পরে? হ্যাঁ খতম পরে টাকা নেয়। এ ভাই রাগ করিস না, আপনার বাপ মরে গেছে, আপনি মাদ্রাসার হুজুর দাওয়াত দিয়ে আপনার বাড়িতে কোরআন শরীফ খতম করাইলেন, আপনার বাবার আমল নামে এই কোরআন শরীফ খতমের সওয়াব যাবে। কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। কি কেউ দিতে পারবে? কথা বোঝেন নাই? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। এই যে আমি দোয়া করব আমার দোয়া কবুল হবে, আর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তাহলে আপনার বাপ মরছে, আপনি মাদ্রাসার ছাত্র ভাড়া করে হুজুর ভাড়া করে এনে খতম করলেন, এই খতমের সওয়াব আপনার কবরে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আর আমি যে ওয়াজ করতেছি ওয়াজ আপনি আমল করবেন, আপনি যা পড়বেন, আপনি যদি আজকে যদি এই যে এখন যদি এখন শুনলেন, এখন যা বিছনায় যে আপনি পিঠ লাগাবেন, শোয়ার সময় পড়ে শুবেন, শোয়ার সময় ঘুমানোর সময় পড়ে আপনি শুয়ে পড়লেন। এবার ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়, আপনার অন্য কোনো আমল যাক বা না যাক, এই যে আপনি যে পড়ছেন এই সবটা আপনার কবরে যাবে। কথা বোঝেন নাই? মানে আপনার কবরে এই সবটা যাবেই। কারণ কি? আপনি পড়ছেন। কারণ
আমি নিজে ইনকাম করছি, আমার নিজেরটা আমি নিজে পাবোই, কথা কোন ঠিক কিনা? ও আজকে বুঝতেছেন? তাহলে আমি কি এই মানে ওই দোয়ার বিরোধিতা করলাম? আমি কিন্তু ওটার বিরোধিতা, আমি করতেছি ওটা গ্যারান্টি নাই, মানে ওটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আপনি যে পড়বেন এটার গ্যারান্টি আছে, কারণ আপনি পড়ছেন। আপনি যদি নাও পান, আপনি কোনোদিন হুজুর কি আপনি বলবেন আল্লাহ আমি তো মরার আগেও তো কোরআন শরীফ খতম করছি। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে যদি আমি টাকা পাই তাহলে টাকা চাইতে পারবো না? হ্যাঁ, আর আমি আপনার কাছে টাকা পাই না তাহলে কি চাইতে পারবো? তাহলে আমি যদি আমল করে থাকি তাহলে আল্লাহর কাছে তো আমি চাইতেই পারবো, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাইব সে আবার কেমনে যাবে? খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার হাত ধরে ঘোড়ার একটা লাগাম থাকবে, লাগামটা ধরবে ওই মেয়েটা। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোড়ার যে লাগাম ধরে সামনে থাকে না পিছনে থাকে? আপনাদের মসজিদের ইমাম কে? এই যে আপনি, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, একটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইমাম সাহেব যখন জান্নাতে যাবে তখন একটা তাকে হাতি দেওয়া হবে। কি দেওয়া হবে? হাত। খালি আলহামদুলিল্লাহ কোন কে, মানে আগে বোঝেন, হাতির সুরের উপর বসবে আপনার ইমাম সাহেব। সুবহানাল্লাহ। আর মুসল্লিরা, সব মুসল্লিদেরকে তরাবে। মুয়াজ্জিন আছে না? কই মুয়াজ্জিন কে? এই যে আলহামদুলিল্লাহ, এই মুয়াজ্জিন সাহেব একটা ব্যাত হাতে নিয়া, লরি ওই যে ওয়াজ করতেছিলেন মনে আছে রে, একটা ব্যাত হাতে নিয়া সব মুসল্লিদেরকে ওই হাতির পিঠের উপর বসাবে। যেরকম সুবহানাল্লাহ। সে পিছনে হাতির লেজটা ধইরা ইমামের সাথে জান্নাতে যাবে। তাহলে ইমামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা গো, আমি ওই মেয়েটার সাথে একটু দেখা করতে চাই, মেয়েটার সাথে কথা বলতে চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মা ফাতিমা ওই মেয়ের বাড়ির সামনে দাঁড়া ডাক মারছে, রে ভাই মেয়েটা কয় আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। ও ফাতিমা আমার স্বামীর কাছে অনুমতি নিতে হইব। ফাতিমা কয় তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করো। বলে আমার স্বামী তো এই মুহূর্তে বাড়িতে নাই। বলে কোথায় গেছে? এইবার মেয়েটা কান্দে আর কয়, ফাতিমা রে আমরা কইলাম গরিব, আমার স্বামী যদি আগের দিনে কাঠুরিয়ার কাজ না করে রে, আমার ঘরে খাউন আসে না। আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে চইলা গেছে, আমার স্বামী রাত্রিতে আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। এইবার রাত্রিতে এইবার মেয়েটা স্বামীর মাথায় হাত বলায় আদর করতেছে, স্বামীর পাটা টিপা দেয়, স্বামীর মাথায় হাত বলায় কয়, স্বামী গো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার সাথে দেখা করতে চায়। বলে কি কো? ফাতিমা তোমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ করবা। বলে আপনি তো আমার কেউ অনুমতি দেন না, আপনার কাছে অনুমতি নিয়েছিলাম না, আমি এখন আপনার কাছে অনুমতি নিলাম, আপনি অনুমতি দিলে আমি দেখা করব। আল্লাহ আকবার কোন। আরে স্বামীর অনুমতি ব্যতীত মা বোনেরা রাগ করো না রে মা, মাইকের আওয়াজ যেহেতু ঘরে ঘরে পৌঁছাইতেছে, ভালো করে শুই না নাও। স্বামীর অনুমতি ব্যতীত উপর তলা থেকে নিচের তলা নামাও জায়েজ নাই বিনা কারণে। কথা কি বুঝতেছেন? আমার এগুলিকে এগুলি মানবো, মার্কেটে দেখাল দূর পারবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য তো আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে ফাতিমা পরের দিনে রওনা হইব, ছোট্ট বাচ্চা হুসাইন
হুসাইন এইবার মায়ের আসল ধরে টান মারছে, মা গো কই যাও? ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয় মা গো, ও মা তুমি গতকাল কোথায় গেছিলে, আমারে তুমি নেও নাই, আজকে আমারে রাইখা জানি চাইও না, যেই জায়গায় যাইবা আমারে নিয়া যাইবা। এইবার ফাতিমা কয় ও বাবা আমি তো একটা মেয়ের সাথে দেখা করতে চাই, বলে আমারেও তুমি নিয়া চলো। এইবার হুসাইনরা যখন কোলে নিয়া রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দিছে, ওই মেয়েটার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক মারছে, আপারে ঘরের দরজাটা খুইলা দাও। মেয়েটা এইবার দরজা খুলবে, দরজার সামনে দাঁড়াইছে। হুসাইন ডাক দিয়া কয় মা গো গতকালকেও কি তুমি এইখানে আইছিলা? এইবার মেয়েটা ঘরের ভিতরের দিকে ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা আমার দরজার সামনে কে কে দাঁড়াইছো? বলে আমি তো দাঁড়াইছি। বলে না না না, আর একটা কণ্ঠের আওয়াজ পাইলাম, বলে আমার ছোট্ট সন্তান হুসাইন। আল্লাহু আকবার। মেয়েটা কয় ফাতিমা, ও ফাতিমা রাগ কইরো না, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারলাম না। বলে কেন 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 কারণটা কি? বলে তোমার সাথে তোমার সন্তান আইছে হুসাইন, আমার স্বামীর কাছ থেকে আমি শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিছি, হুসাইনের জন্য তো নেই নাই, এই জন্য আমি দেখা করতে পারবো না। আল্লাহু আকবার। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যা। আল্লাহু আকবার। বারান্দায় তো অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তো বুঝতেই পারিনি, অন্ধকারের ভিতর মানে ওই ভিতর দিয়ে তো দেখাই যাচ্ছে না, আমি তো মনে করছি খালি ভিতরে ভিতরে। আলহামদুলিল্লাহ, যাক কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি কিন্তু ভাই অনেক আজকে সারাটা দিন মানে আপনাদের হালি শহর না কি বলে চট্টগ্রামে, ওইখানে আমি বৃষ্টির ভিতর আমি ভিজছি, মানে আমার গাড়ির কাজ করাইছি, অনেকক্ষণ আমি ভিজছি। তো যা হোক এই ভেজার কারণে আমার ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরেও আমি এখানে এসে এই কথাটা বলি নাই। তো এখানে আসছি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আপনাদের মাঝে। তবে এই পরিবেশে এক একটা পরিবেশে বক্তার কিন্তু আলোচনা ওঠে শ্রোতার উপরে নির্ভর করে, শ্রোতা যত বেশি হয় বক্তার আলোচনাও তত আকর্ষণ তত মধুর হয়। আমি আপনাদের মাঝে অতটা চিল্লাই নেই। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করে, আমি ইন্ডিয়াতে যা সরাসরি বলি যে আমি কিন্তু বাঙালি, আমার বাংলাদেশে আমি ওয়াজ করি, বাংলাদেশের মানুষ আমার সাথে চিল্লা চিল্লা কথা বলে, বা তুমি ইন্ডিয়ার মানুষ তোমরা আমার সাথে চিল্লা চিল্লা কথা বলবা, তা নইলে আমি ওয়াজ করবো না। তো যাই হোক আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে যে আপনারা আওয়াজ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, ভালো লাগছে। আর আপনারা যে আমার ভাষা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আপনাদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। আপনাদের জন্য মন থেকে দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি যে কথাগুলো বলছি আসলে অল্প সময়ের মধ্য দিয়ে এই কথাগুলোর ভিতরে যদি কেউ কষ্ট পায় থাকেন, আসলে হিটমূলক কথা কিন্তু এসেই যায়, মানে কথার ভিতর ওয়াজের ভিতরে আসিয়া যায়। যদি এরকম